সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ, আমি ডক্টর এ.কে.এম মাহবুবুল্লাহ যশোরী আপনাদের সকলকে জানাই সালামুন আলাইকুম। এই কনস্টিটিউশন মতে আমরা যদি আজ 2024 সালের ছাত্রদের আন্দোলন দেখি, ন্যায় এবং দেশপ্রেমিক ছাত্রদের এবং তাদের সাপোর্টার যারা রয়েছে তাদের আন্দোলন ন্যায়ের পথেই এগোচ্ছে, এটি হচ্ছে 2024 সালের অর্জন। আমাদের দেশে যারা চোর রয়েছে, এই চোরদের শাস্তি নিয়ে এই কোরআন কি বলে, এবং যারা ধর্মজীবী করে খাচ্ছে তাদের ব্যাপারটি নিয়ে, আর যারা রাজনীতি করে খাচ্ছে আমাদের দেশে এবং পার্শ্ববর্তী দেশে বা অন্যান্য দেশে, এদের ব্যাপারটি নিয়ে আপনাকে আমাকে এই কোরআন থেকে ফয়সালা নিতে হবে। তাহলে এই কোরআন আপনাকে আমাকে জীবন চলার পথকে সুন্দর এবং মনোরম করে দিবে। এই কোরআনের 5 নম্বর সূরা আল মাইদার 2 নম্বর আয়াতের শেষের অংশে বলা হচ্ছে, ওয়াতাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। তোমরা পুণ্যের কাজ এবং তাকওয়ার ব্যাপারে একে অন্যের সহযোগিতা করবে, পাপের কাজ এবং জুলুমবাজির ব্যাপারে কোনো রকম সহযোগিতা করবে না। তোমরা সবাই আল্লাহ তাআলা তাকওয়া অর্জন করো, নিশ্চয় আল্লাহ শাস্তির ব্যাপারে খুবই কঠিন। 3 নম্বর সূরা আলে ইমরানের 19 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য জীবন ব্যবস্থা হচ্ছে শান্তির। আর 5 নম্বর সূরা আল মাইদার 3 নম্বর আয়াতের মধ্যে বলা হচ্ছে, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। আজকে আমি তোমাদের জন্য তোমাদের জীবন ব্যবস্থাকে পূর্ণ রূপ দান করেছি, আমার নিয়ামতকে তোমাদের জন্য পূর্ণ করে দিয়েছি, আর তোমাদের জীবন ব্যবস্থা হিসেবে শান্তির বিধিবিধান দ্বীন ইসলামকেই মনোনীত করেছি। এখন এই দ্বীন ইসলাম, এই শান্তির বিধান আপনাকে আমাকে কি বলছে? 5 নম্বর সূরা আল মাইদার 9 নম্বর আয়াতে, ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। আল্লাহ তাদের সাথে ওয়াদা করেছেন যারা ঈমান এনেছে, সংশোধনের কাজ করেছে, তাদের জন্য তো ক্ষমা এবং বিরাট পারিশ্রমিক রয়েছে। তবে 10 নম্বর আয়াতে বলা আছে, ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুল জাহিম। আর যারা আমার আয়াত গোপন করে কাফের হয় এবং যারা আমার আয়াতসমূহ মিথ্যা প্রমাণ করার জন্য চেষ্টা করে, তারাই তো সংকীর্ণ জায়গার যাতনা সাহাবী হয়। এখন এই কনস্টিটিউশনের বিপরীত গণতন্ত্রের, রাজতন্ত্রের, সমাজতন্ত্রের এবং মোল্লাতন্ত্রের যে কনস্টিটিউশনগুলি, এগুলি যারা মেনে চলেছে তারা সবাই মূলত যাতনার জীবনে রয়েছে। এখন আপনাকে আমাকে এই কনস্টিটিউশন বলে দিবে, যে ব্যক্তি একজন মানুষকে খুন করলো, যে ব্যক্তি একজন মানুষকে হত্যা করলো, তার ব্যাপারটি নিয়ে এই কোরআন 5 নম্বর সূরা আল মাইদার 32 নম্বর আয়াতে বলছে, মিনাজলি যালিকা কাতাবনা আলা বানি ইসরাঈল আন্নাহু মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কাতালান নাসা জামিআ ওয়া মান আহইয়াহা ফাকান্নামা আহইয়ান নাসা জামিআ ওয়া লাকাদ জাআতুম রুসুলুনা বিল বায়িনাত সুম্মা ইন্না কাসীরাম মিনহুম বা'দা যালিকা ফিল আরদি লামুসরিফুন। এই কারণেই আমি বানি ইসরাইলদের জন্য নির্দেশ জারি করে দিয়েছি লিখিত আকারে, যে কেউ কাউকে অহেতুকভাবে হত্যা করবে হত্যার অপরাধ ছাড়া, কিংবা দেশে ফাসাদ বিশৃঙ্খলা সৃষ্টি করবে, সে তো এইভাবে গোটা মানব জাতিকে হত্যা করলো। আর যে ব্যক্তি একটি লোককেও বাঁচাবে, সে তো গোটা মানব জাতিকেই বাঁচালো। তাদের কাছে তো সুস্পষ্ট নিদর্শন নিয়ে আমার সকল বার্তাবাহক রাসূলগণ এসেছে, তবুও তাদের মধ্যে অনেকেই এর পরেও দুনিয়ার বুকে অনেক বাড়াবাড়ি করে। এখন গণতন্ত্রের, রাজতন্ত্রের, সমাজতন্ত্রের এবং মোল্লাতন্ত্রের যে কনস্টিটিউশন, সেই মতে এই পৃথিবীতে যারা চলাফেরা করে এরা রব্বানি সিস্টেমের সাথে যুদ্ধ করে। 5 নম্বর সূরা আল মাইদা 33 নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন, এই যোদ্ধাদের জন্য আল্লাহ তাআলা শাস্তি রয়েছে।
ইন্নামা জাযাউল লাযীনা ইউহারিবুনা আল্লাহ ওয়া রাসূলাহু ওয়া ইয়াসআউনা ফিল আরদি ফাসাদান আন ইউকাত্তালু আও ইউসাল্লাবু আও তুকাত্তাআ আইদিহিম ওয়া আখরুজুহুম মিন খিলাফিন আও ইউনফাউ মিনাল আরদ যালিকা লাহুম খিজিয়ুন ফিদ দুনিয়া ওয়া লাহুম ফিল আখিরাতি আযাবুন আযীম। যারা আল্লাহ ও আল্লাহর বার্তাবাহক রাসূলের আইনের সাথে যুদ্ধ করবে আর দুনিয়ার বুকে অশান্তি সৃষ্টির অপচেষ্টায় মেতে উঠবে, তাদের শাস্তি হলো তাদেরকে হত্যা করা হয় কিংবা শুলে চড়ানো হয়, অথবা তাদের একখানা হাত ও একখানা পা বিপরীতভাবে কেটে ফেলা হয় বেড়ি পরানের মাধ্যম দিয়ে, কিংবা বহিষ্কার করে দেওয়া হয় আপন দেশ থেকে। এসব তো হচ্ছে দুনিয়ার বুকে তাদের অপমান, তাদের জন্য আখিরাতেও ভয়ানক আযাব রয়েছে। তো এই শাস্তিতে দণ্ডিত হবে আল্লাহ তাআলার বিধান মতে। আমরা আল্লাহ তাআলার হাত নিয়ে যদি দেখি, সেই হাত আর আমাদের হাতের মাঝে পার্থক্য করতে হবে। যখন আমরা কোরআনের 5 নম্বর সূরা আল মাইদার 64 নম্বর আয়াতে দেখব, শুরুতে বলা হচ্ছে ওয়াকালাতিল ইয়াহুদু ইয়াদুল্লাহি মাগলুলা। ইহুদি সমাজ বলে চলেছে আল্লাহ তাআলার হাত বন্ধ হয়ে আছে। আল্লাহ তাআলার হাত আমাদের হাতের মতো না। আল্লাহ তাআলার হাতের অর্থ হচ্ছে আল্লাহ তাআলার কন্ট্রোল পাওয়ার। কিন্তু আপনার এবং আমার হাত সেটি কি? যে হাত কর্তন করার জন্য আল্লাহ বলে দিয়েছেন 5 নম্বর সূরা আল মাইদার, আমরা যখন 38 এবং 39 আয়াত দুটি দেখি, তখন আমরা যে মুহাম্মদুর রাসূলুল্লাহর মাধ্যম দিয়ে মেসেজ পাই, সেটিতে বলা হচ্ছে ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ ওয়াল্লাহু আজিজুন হাকিম। যে কেউ চুরি করবে, চাই সে পুরুষ কিংবা নারী হোক, তোমরা তাদের চুরির হাতকে কর্তন করে দেবে। চুরির হাত কিভাবে কর্তন করতে হবে সেটি নিয়ে আমরা আলোচনা করব। তো আল্লাহ বলেন, এ হচ্ছে তাদের প্রতিদান আল্লাহ তাআলার কাছ থেকে আদর্শ দণ্ড হিসেবে, যা তারা অর্জন করেছে তারই প্রতিফল হিসেবে। আর আল্লাহ হলেন মহাসম্মানিত ও মহাবৈজ্ঞানিক। 39 আয়াতে বলা হচ্ছে ফামান তাবা মিন বাদি যুলমিহি ওয়া আসলাহা ফাইন্নাল্লাহা ইয়াতুবু আলাইহি ইন্নাল্লাহা গফুরুর রহিম। জুলুম অনাচারের পরে যে কেউ তওবা করে ফিরত আসবে, নিজেকে শুধরে নেবে, নিশ্চয় আল্লাহ তাকে মাফ করবেন, আল্লাহ তো বড়ই ক্ষমাশীল দয়াময়। এখন চোরের চুরির হাত কিভাবে কর্তন করবেন? একজন মানুষ আল্লাহ তাআলার বিধান, যা আল্লাহ বলেছেন সেই বিধানকে অমান্য করে কি করেছে? চুরি করেছে। চুরির অনেকগুলি কারণ রয়েছে। এই মুহূর্তে আমাদের দেশের জনগণ যারা দেশের সেই লেডি খুনির পিছনে আর যেতে চাচ্ছে না, যে লেডি কিনা কৃষিতে, শিক্ষায় বরাদ্দ, উন্নত মানসম্পন্ন শিক্ষকদের নিয়োগ নিয়ে যার কোনো ভাবনাই নেই, দেশ গুল্লায় যাক, দেশ অশিক্ষিত এবং মূর্খদের দিয়ে ভরে যাক, এই ধরনের যারা মেন্টালিটি রাখে, তাদের এই মেন্টালিটিকে কর্তন করতে হবে। যে সকল ভুয়া ধর্মজীবীরা ইসলামের নামে মিথ্যাচার ছড়ায় এবং তারা কোরআনের ইসলামকে গোপন করে, এই সকল চোরদের চুরির হাতকে কর্তন করতে হবে। যে মাফিয়া লেডি যার অধীনে থেকে তার আদেশে অর্থ সম্পদ লুটপাট করে, চুরি করে, ডাকাতি করে, আবার ভিন দেশে নিয়ে যায়, ওই সকল চোরদের নিজ নিজ হাতকে কর্তন করে দিতে হবে। এখন এই হাত নিয়ে আমি আপনাদের সামনে কথা বলবো। যে মাফিয়া লেডি দেশের মানুষের অধিকার হরণ করে এবং মাফিয়া লেডি দেশের মানুষের অধিকার হরণ করে দেশের মানুষকে ন্যায্য পাওনা না দিয়ে, দেশের মানুষকে ন্যায় বিচার না করে গালি দেওয়ার দৃষ্টিতে রাজাকার নামক একটি গালি শব্দ ব্যবহার করেছে, এই সব কর্তন করে দিতে হবে। যে মাফিয়া লেডি দেশের মানুষের মাঝে নিষ্ঠুরতা দেখাচ্ছে এবং মানুষকে ঘৃণা ও হিংসার শিক্ষা দিচ্ছে, সেই নিষ্ঠুরতার, হিংসার এবং ঘৃণার হাতকে কর্তন করে দিতে হবে। যে মাফিয়া লেডি দেশের মানুষের মাঝে হিংসা এবং বিদ্বেষ ছড়াচ্ছে, তার সেই হিংসার এবং বিদ্বেষের হাত কর্তন করে দিতে হবে।
মাফিয়া গোষ্ঠীর সকল প্রকারের চুরির হাতকে কর্তন করে দিতে হবে। দেশকে চুরি করার জন্য দিল্লির দাসখত হয়ে যারা কাজ করছে তাদের চুরির হাত কর্তন করে দিতে হবে। বাংলাদেশ সেনাবাহিনী যে আমাদের গর্ব ছিল এবং অন্যান্য বাহিনীরাও, সেই গর্বের জায়গাকে যারা ঘৃণায় পরিবর্তন করে দিয়েছে তাদের সেই ঘৃণার হাতকে কর্তন করে দিতে হবে। লেডি ফিরাউন এবং তার দলবলের সাপোর্টারদের কারণে দেশের মানুষ যে আতঙ্কে রয়েছে, সেই আতঙ্কের হাতকে কর্তন করে দিতে হবে। এদেশের খেয়ে যারা দেশকে বিক্রি করার জন্য ভারতের রয়ের হাতকে মজবুত করে চলেছে, তাদের সেই হাতকে কর্তন করে দিতে হবে। দেশে যে সকল বিশ্বাসঘাতক রয়েছে এবং যে খুনি মাদার অফ হিউম্যানিটি রয়েছে, সেই খুনির হাতকে কর্তন করে দিতে হবে। এবার একে একে আমি যে ভিডিওগুলো আপনাদেরকে দেখাবো, এই ফুটেজগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন যে ধরনের ঘৃণা, হিংসা, বিদ্বেষ এবং কোরআন বিরোধী কর্মকাণ্ড ছড়াচ্ছে, এগুলি কর্তন করে দেওয়াই হচ্ছে চোরের চুরির হাতকে কর্তন করা। একজন ছেলে আর একজন মেয়ে, এরা কুকর্ম করতে যেয়ে ধরা খেয়েছে। এখন ছেলে ধর্ষণ করেছে মেয়েকে, আবার অনেক সময় মেয়েরা ছেলেদেরকে ভাড়া করে ধর্ষণ করে। তো এদের ধর্ষণের হাতকে কর্তন করবেন কিভাবে? ধর্ষণের হাত কর্তন করার জন্য এদেরকে বিয়ে করিয়ে দিতে হবে, নইলে এদের দুজনের লিঙ্গ নিস্তেজ করে দিতে হবে। একজন চোর দেশের সম্পদ চুরি করেছে, এই চুরির হাত কর্তন করার জন্য আপনি যেখানে সে চুরির সম্পদ নিয়ে রেখেছে সেখান থেকে ফেরত আনতে হবে। এ হচ্ছে চোরের চুরির হাত কর্তন করা। একজন মানুষ দেশের মানুষকে খুন করেছে বা তার হুকুমে খুন করা হচ্ছে, এই খুন করার এই যে কারণ আর এই যে হাত, এটি কর্তন করতে হবে। তাহলে আমরা সবাই রব্বানি বিধানের উপরে আমল করে আমরা সবাই কি করতে পারবো? শান্তিতে বসবাস করতে পারবো। আমাদের দেশের সেনাবাহিনীর ভিতরে এই মুহূর্তে দুটি সেক্টর আমরা দেখতে পাচ্ছি। এক সেক্টর খুনি লেডির হাতে, তার সাথে সম্পর্ক রেখেছে, আর এক শ্রেণী তারা খুনি লেডিকে পছন্দ করে না। তো এর জন্য সত্যি আমাদের জন্য কিন্তু এটি গর্বের বিষয়। আবার পুলিশের ভিতরেও তাই দেখতে পাচ্ছি। আমাদের দেশে এই মুহূর্তে 2024 সালে যে কাজটি করা হলো, এই পলক কর্তৃক নেট বন্ধ করে দিয়ে আকাশ থেকে গুলি করা হলো, নিচ থেকেও গুলি করা হলো। তো এই যারা মানুষকে খুন করেছে, এই খুনের হাতকে কর্তন করে দিতে হবে। হাসিনার আজ 5 দশক হয়ে গেল, সে তার বাবার শোক ভুলতে পারেনি। কয়েক বছর আগে কি করলো? শাপলা চত্বরের লাইট বন্ধ করে দিয়ে যে হত্যাকাণ্ড ঘটানো হলো, সেটিও কিন্তু লাইট বন্ধ করে দিয়ে করা হয়েছে, জাতি এখনো ভোলেনি। এখন 5 দিনে এই যে নেট বন্ধ করে যেভাবে মানুষ মারা হলো, এরা কিভাবে স্বজন হারাদেরকে ভুলে যাবে? একটু চিন্তা করে দেখুন, এটা কি সম্ভব? কখনো সম্ভব না। এখন এই লেডির মৃত্যুতে কি হবে সেটি একটি পরের ব্যাপার। যদিও সারা বাংলাদেশের সব মিষ্টির দোকানের মিষ্টিগুলি খালি হয়ে যাবে, এটি সবাই বলে বেড়াচ্ছে, শুধু আমি একা বলছি না। এখানে দেখুন, ভাষণ কেমন দিলাম রে? খুব ভালো ভাই, কিন্তু একটা জিনিস আমার মাথায় ঢুকলো না। সন্ত্রাস বন্ধ করলে আমরা তো বেকার হয়ে যাব, খাবো কি? কেডাই কইছে সন্ত্রাস বন্ধ করুম? তাহলে সন্ত্রাস নির্মূল কমিটির চেয়ারম্যান হলেন কেন? জনগণকে কেন বললেন আর কোনো সন্ত্রাস করতে দেব না? জনগণের রকম তোর মাথায় গোবর ভরা। আমি কইছি আর কোন হালারের সন্ত্রাস করবার দিব না, আমি নিজে করুম না কইছি? এইটা কই নাই। নির্মূল কমিটির চেয়ারম্যান হইয়া সন্ত্রাস করতে সুবিধা, এতদিন খোলামেলা করছি, বয়স হয়েছে না? এটাই হচ্ছে মেন আমাদের দেশের চরিত্র, যা এখানে আপনারা শুনতে পারলেন দীপজলের মাধ্যম দিয়ে। এবার আসুন,
চারিদিকে রাজাকার রাজাকার, তোমার বাবা আমার বাবা রাজাকার রাজাকার, তার মানে তারা নিজেদেরকে রাজাকার হিসেবে পরিচয় দিল। এই যে কথাটি, এই কথার রাজাকার শব্দটি এই লেডি যদি ঘৃণার সাথে না বলতো তাহলে এতগুলি হিংসা আর এতগুলি লাশ কিন্তু পড়তো না। তো চোরের চুরির হাত কেন কর্তন করতে হবে আপনারা বুঝতে পারছেন। আমাদের দেশে 92% মুসলমান লোকদের বসবাস। এই মুসলমান সমাজ সবচেয়ে বেশি মুসলমানদের বড় শত্রু। এরা কখনো ঐক্যবদ্ধ হবে না। সুন্নি, শিয়া, সালাফি, কাদিয়ানি, আহমাদি, দেওবান্দি, বেরেলভি, কখনো এরা ঐক্যবদ্ধ হবে না। এরা সবাই কোরআনের 3 নম্বর সূরা আলে ইমরান এর 103 নম্বর আয়াতের অবিশ্বাসী, যেখানে আল্লাহ বলেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, তোমরা সবাই মিলে আল্লাহ তাআলার রজ্জু কোরআনকে মজবুতভাবে আঁকড়ে ধরো আর তোমরা বিভিন্ন ফিরকা, পার্টি, মাসলাক, মাযহাবে বিভক্ত হয়ে যেও না। তো যারা হচ্ছে মনে রাখবেন এরা সবাই আয়াতের চোর, তাই এদের এই চুরির হাতকে কর্তন করে দিতে হবে। এখানে দেখুন, কাউকে মেরে ফেলার ম্যান্ডেট দিতে পারেন না, কেউ তার বিরোধিতা করলেই তাকে রাজাকার বলে কোনো ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এই যে কথাগুলি বলা হচ্ছে, শিক্ষক কেন, কাউকে ছাত্র কেন, শিক্ষক কেন, কাউকেই রাষ্ট্রের প্রধানমন্ত্রী এরকম তুচ্ছ-তাচ্ছিল্য করে কথা বলতে পারেন না, কাউকে মেরে ফেলার ম্যান্ডেট দিতে পারেন না, কেউ তার বিরোধিতা করলেই তাকে রাজাকার বলে কোনো ট্যাগ দিয়ে দেওয়া যায় না। এখন আপনারা বুঝলেন যে ইনি যে কথাগুলি বললেন, এই ধরনের কর্মকাণ্ড যারা করে চলেছে তাদের হাতকে কর্তন করে দিতে হবে। কোন কারণে বলেছে সেই কারণ কর্তন করে দিতে হবে। এখন নিজেকে ব্যর্থ বলে এই যে মেয়েটি সময়ের পিছনে মানে সরে যাইতে হচ্ছে বা সরে যাইতে আমাদেরকে বাধ্য করা হচ্ছে, নিজেকে অনেক ফেইলার লাগতেছে যে আসলে সরে যাচ্ছি, আমাদের আসলে কিছু করার নাই, এবং এটা বলতে আমার আসলে খুবই মাথা নিচু হয়ে যাচ্ছে। ক্যাম্পাস থেকে এরকম ভাবে আমাদের যাইতে হচ্ছে, মানে আমাদের ক্যাম্পাসে আমাদের নিরাপত্তা নাই। ক্যাম্পাস থেকে যারা বের করে দিচ্ছে সেই চোরদের চুরির হাত কর্তন করে দেওয়াই হচ্ছে কোরআনের বিধান। ঠিক একই ভাবে সহিংসতায় নিহতদের পরিবারের সাথে যারা বিশ্বাসঘাতকতা করেছে, যারা এই খুন করেছে, সকলকে বিচারের আওতায় আনা হবে। এ তো এমন একজন প্রতিবন্ধী যে কিনা ভারতের রয়ের হয়ে আমাদের দেশে কাজ করে চলেছে। এতগুলি মানুষ মারার পরেও আরো কত ধরনের কথা। আবার এই আরেকজন এখানে আপনারা দেখতে পাচ্ছেন, বিএনপি জামাত যে বাড়িতে থাকবে ধরে নিয়ে আসা হবে, হারুন সাহেব বলেছেন। তো এই যে ধরে নিয়ে এসে কি করবে? ওই যে জুলুম নির্যাতন করবে, ওই জুলুম এবং নির্যাতনের হাতকে কর্তন করে দিতে হবে। বাংলাদেশের আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে কলকাতা ছাত্র ছাত্রীদের যে সংহতি আমরা দেখেছি, তাতে তারা নিজেরাও চাচ্ছে যারা এই ছাত্রদের উপরে অস্ত্রসিক্ত হয়ে এই যে খুনি লেডি যে কাজগুলি করেছে, কলকাতাতেও কিন্তু চাচ্ছে যে তার বিচার হোক। এর বিচার হওয়া মানে কি? যে কুকর্ম করেছে সেই কুকর্মের হাতকে কর্তন করে দেওয়া। আবার এখানে যদি আমরা একটু দেখে নিই, একে একে আপনারা একটু দেখতে থাকুন। কোন সুস্থ সরকার বা সুস্থ দেশের প্রমাণ বহন করে না। এক্ষুনি আপনি সর্বদলীয় একটি, এখন ইনি বলতে চাচ্ছেন আকাশ থেকে এই যে গুলি করে মানুষ মারা হলো, ইনার নিজেরও পছন্দ হয়নি, ইনার নিজের চরিত্রও ফুলের মতো পবিত্র না, কিন্তু যারা মানুষ খুন করবে, এই খুনিদের খুনের যে হাত, খুন করার যে হাত, সেটি কর্তন করাই হচ্ছে ইসলামের বিধান। আবার
যে সেনাদের নিয়ে আমাদের গর্ব, তার প্রধান তিনি কি বলছেন? ভবিষ্যৎ চ্যালেঞ্জের জন্য প্রস্তুত রাখা, সেই কাজটাই ইনশাআল্লাহ আমি করে যাব। সেনাবাহিনী ইনেট টু সিভিল পাওয়ারে তার দায়িত্ব পালন করে, যদি সরকার আমাদের সেই দায়িত্ব দেয়, ওই দায়িত্ব। এনার কথা হলো যে নিজ দেশ গুল্লায় যাক, কোনো সমস্যা নেই, কিন্তু সরকার যা বলবে সেটি আমাদের মানতে হবে। আবার আর একজন বলছেন ঢাকাতে ঢুকতে গেলে আমরা যদি ট্যাক্স সিস্টেম চালু করি, যে ঢাকা শহরে ঢুকতে গেলে স্পেশাল ট্যাক্স সিস্টেম, তাহলে আমাদের এই প্রতিবন্ধী বলছে ঢাকায় ঢুকতে গেলে ট্যাক্স দিতে হবে। নিজ দেশের লোকদের জন্য এই ধরনের বিধান, তাহলে এই দালালদের আর এই ভারতের রয়ের এজেন্টদের হাত যদি আপনারা আজ কর্তন না করে দেন, এরা আরো বলতে থাকবে। আবার এই লোকটি নিজের দেশের খেয়ে ভারতের কি বলে প্রেমী হয়ে তার গলায় ঝুলিয়ে দিয়েছে ভারতের পতাকা, হাতেও রয়েছে। এরপরেও মানুষ তাকে অনেক, একটা বিল্ডিং এর মূল্য তোমার ছেলের জীবনের চেয়ে অনেক বেশি। একটা ওভারব্রিজের দাম তোমার হাজার ছেলের লাশ দিয়েও কি চুকাতে পারবে? একটা মেট্রো স্টেশন কি গর্বে ধারণ করতে পারবে তুমি? কি আছে তোমার অপত্য স্নেহে? গাড়িগুলো ঠিকই বলেছেন। তো যারা আজ ভারতে কি বলা হচ্ছে? ভারতে বলা হচ্ছে নরেন্দ্র মোদী একজন খুনি এবং একজন চোর। এটি ভারতের জনগণ যেভাবে জেনে গেছে এই মুহূর্তে, যদিও সে দেশের প্রধান হওয়ার পরেও তার কোনো শক্তি নেই, শুধু এক রাহুল গান্ধী তাকে চুপ করিয়ে দিয়েছে। তো আমাদের দেশের যারা শিক্ষার্থী, যারা এই ন্যায় এবং ইনসাফকে পছন্দ করে, এরা সবাই জেনে গেছে হাসিনার ব্যাপারটি। মনে রাখবেন, সত্য বলার কারণে যদি আপনার চারিপাশ থেকে সবাই সরে দাঁড়ায়, তবু আপনাকে মনে রাখতে হবে আপনি আবর্জনার ভিতরে ছিলেন, আর এই আবর্জনাগুলোকেই মূলত আপনি আলগে রেখেছিলেন। এবার দেখেন আর এক ভিক্ষুক কি বলছে। রেমিটেন্সটা পাঠাবে, তাদের রেমিটেন্সটা অর্থ পাঠানোর যেন ব্যাংকে কোনো সমস্যা না হয়, তার জন্যই কিন্তু আমরা আমাদের ইন্টারনেট বন্ধ রেখে যেই একটু খুলে দেওয়া হয়েছে, এখন প্রবাসীদের কাছে ভিক্ষা চাচ্ছে, কিন্তু প্রবাসীরা একে চিনে ফেলেছে। মোবাইল ক্যামেরায় সাধারণ লাগেজ শুধু নয়, বিশেষ ট্যাগ লাগানো কার্টুন, ব্যাগ, এমনকি ট্রলিগুলো এভাবেই ছুঁড়ে মারছেন বিমান কর্মীরা। এখন এই কর্মীরা যে কর্মকাণ্ড করে চলেছে, এই কুকর্মের হাতগুলি কেটে দেওয়া হচ্ছে ইসলাম। এর জন্য আপনাদের সকলকে কি করতে হবে? আপনাদের সকলকে সত্য কথা আল্লাহ এর মুখ থেকেও বের হতে দিচ্ছে না। ঈদুল ফিতরের আজহার জানাজার নামাজ পাবলিক বিশ্ববিদ্যালয়ের কোন ছাত্র রাজাকার না। 1971 সনে বড়জোর 1% রাজাকার ছিল, বাকি 99% ছিল মুক্তিযোদ্ধা। কাজে আজকে যারা সন্তানদের দেখছেন, তারাও মুক্তিযোদ্ধার সন্তান, তারা এই জনযুদ্ধের মুক্তিযুদ্ধের সন্তান। অবশ্যই জনযুদ্ধের মুক্তিযোদ্ধাদের সঙ্গে আমাদের সবল মক্কা মদিনাতে যেও শান্তি নেই, মক্কা মদিনাতে যেও শান্তি নেই। সীমা দেওয়া হয়েছে এবং মোটরসাইকেলকে 30 কিলোমিটার গতিবেগের সীমা দেওয়া হয়েছে, এবং অন্যান্য আরো যে গাড়িগুলো আছে, বিশেষ করে কাভার্ড ভ্যান, ট্রাক, তাদেরকেও 30 কিলোমিটারের গতিসীমা দেওয়া হয়েছে। অবশ্যই ভালো কথা বলেছেন ইনি। যদি জনগণ মেনে চলে তাহলে অনেক উপকার হবে। ছাত্র সমাজকে 1952 সালে হারাতে পারে নেই, 66 সালে হারাতে পারে নেই, 69 সালে হারাতে পারে নেই, 71 সালেও হারাতে পারে নেই। 2024 সালে ইনশাআল্লাহ ছাত্র সমাজকে প্রথম হারাতে পারবে। অবশ্যই সত্য কথা যা ইনি বলে চলেছেন। এখন যারা
ছাত্র সমাজের বিপক্ষে। আমার দেশের আমার নিজের দেশ, আমার বাবা এই দেশ স্বাধীন, এই দেশ আমার দেশ, আমার দেশের আমার নিজের দেশ, আমার বাবা এই দেশ স্বাধীন। এই ধরনের কথা যারা বলে, এই কথাগুলি আসলে কখনো কি বলা উচিত ছিল? কিন্তু এগুলিও জাতি শুনছে, আর জাতি শোনার কারণে জাতি আরো বেশি ক্ষিপ্ত হচ্ছে। আর বাস্তব কথা যদি আমরা দেখি, বাস্তব কথাগুলি কি, পৃথিবীতে মূলত সস্তা জিনিসের খরিদ্দার কিন্তু আমরা বেশি দেখি, ব্যক্তিত্বহীন মানুষের বন্ধু আমরা বেশি দেখি, আর প্রতিবাদী মানুষের শত্রু সবসময় বেশি দেখি, আর মিথ্যাবাদী মানুষের মুখে মধু আমরা খুব বেশি দেখতে পাই। তো আমাদের দেশে যারা মিথ্যেবাদী রয়েছে, এই মিথ্যেবাদীদের মিথ্যার হাতকে কর্তন করে দিতে হবে। স্ক্রিনে একটা অশিক্ষিত মূর্খকে দেখছেন, মাদার ফ্লাওয়ার। এই বোকাচোদা বলে আন্দোলনকারী শিক্ষার্থীদের মৃত্যুর জন্য দায়ী ফেসবুক। পড়ালেখা না থাকলে যা কতটা মূর্খের মতো কথা তার। এখানে আবার এই ছাত্র সমাজ বলে চলেছে, পুলিশ যদি ক্যাম্পাসে ঢোকে আমরা তাহলে সংসদে ঢুকব। কারণ এই ছাত্র সমাজ জেনে গেছে 900+ যারা মৃত্যুবরণ করেছে, 4000-এর অধিক আহত হয়েছে, কিন্তু এদের বিচারের জন্য খুনির হাতকে, খুন করার হাতকে অবশ্যই কেটে দিতে হবে। এটি আপনাকে আমাকে সবসময় মনে রাখতে হবে। কখনো আপনারা চিন্তা করে কি দেখেছেন, মৃত্যুর পর সন্তানও একদিন আপনার কথা ভুলে যায়, স্ত্রীও বিয়ে করে ফেলে, সম্পত্তিও ভাগ হয়ে যায়, তারপরে এমন এক সময় আসবে আপনার আমার কবরের অস্তিত্বও খুঁজে পাওয়া যাবে না। আপনার সাথে শুধুমাত্র যাবে আপনার নেক আমলগুলি। দেশের মানুষ আল্লাহ তাআলার কাছে এখন হাত উঠিয়ে কি প্রার্থনা করছেন? সবাই প্রবাস থেকে যেমন আপনদের কাছে আসে 1 বছর, 2 বছর, 5 বছর, 10 বছর পর, তদ্রূপ সবাই চাচ্ছেন খুনি লেডি তার ভাই বোন, আত্মীয় স্বজন, মা বাবার কাছে তাড়াতাড়ি ফেরত যাক, কারণ অনেক দিন হয়ে গেছে তার। তো এই ধরনের বদদোয়া জাতি করছে এখন। আরো আপনাদের সামনে কিছু ফুটেজ আমি তুলে ধরি। নেটওয়ার্ক ঠিক হবে, বাংলাদেশের নেটওয়ার্ক তো ঠিক হবে বা কিছুটা হয়েও গেল, কিন্তু খালি হওয়া মায়ের বুকগুলো কখনো পূর্ণ হবে না। আর এইভাবে মায়েদের, ভাই বোনদের আহাজারি আমরা শুনেই চলেছি, কন্টিনিউ শুনে চলেছি। ধর্মজীবী মোল্লাদের পক্ষ থেকে আবার এখন বলা হচ্ছে, বিশেষ করে জাকারিয়া হুজুর বলেছেন, এটি ওনার নতুন হাদিস, হুন্ডির মাধ্যমে টাকা পাঠানো হারাম। এর কারণ হচ্ছে সরকারের পা চাটা এরা। একজন প্রকৃত বন্ধু হলো জীবনের সবচেয়ে বড় পাওয়া, মূল্যবান উপহার। আমার দুঃখ কষ্টগুলি কারো কারো হাসির কারণ হতে পারে, কিন্তু আমার হাসিগুলো যেন কখনই কারো দুঃখের কারণ হয়ে না দাঁড়ায়। এটাই আমাদের সবসময় চিন্তা করতে হবে যে আপনি মানুষ খুন করে হাসছেন আর স্টেশনে যে কাঁদছেন, এর কারণ হচ্ছে একটা খারাপ সিস্টেম ভালো মানুষকে প্রতিবার পরাজিত করে। তো সেই খারাপ সিস্টেমের দেশেই আমরা বসবাস করছি, এই সিস্টেমকে কর্তন করতে হবে। খারাপের সংস্পর্শে থাকলে এক সময় ভালোটাও খারাপ হয়ে যায়, তার প্রমাণ হচ্ছে এই ফটোটি আপনারা দেখতে পাচ্ছেন। একটি পচা আপেলের সাথে ভালো আপেলটিও পচন ধরেছে। তো আমরা রব্বানি বিধান মতে যদি একটু চিন্তা করি যে চোরদের চুরির হাত যদি কর্তন করে দেওয়া যায়, ডাকাতদের ডাকাতির হাত যদি কর্তন করে দেওয়া যায়, ভোট চোরদের ভোট
তারা যে দিচ্ছে না, এই চুরির হাতকে যদি কর্তন করে দেওয়া যায়, একে একে এই রকম হাতগুলি যদি কর্তন করে দেওয়া যায়, তাহলে এই যে চোরেরা সব থেকে ভালো অবস্থানে থাকে সুবিধাবাদী হওয়ার কারণে, এদের এই চুরির হাত কর্তন করে দিতে পারলেই সমাজ এবং দেশ স্বর্গময় হয়ে যায়। তবে আমি দেশের সকল ভাই বোনদেরকে বলতে চাই, জুলুমের কালে যদি আপনার নিরপেক্ষ থাকার অভ্যাস হয়, তাহলে আপনি অনিচ্ছাকৃতভাবে এবং ইচ্ছাকৃতভাবে একজন অপরাধী জালেমের সঙ্গে নিলেন। আমাদের সবসময় জেনে রাখতে হবে, জীবন থেকে পালিয়ে বেঁচে থাকা যায় না, জীবনে সমস্যা থাকবেই, তাই সমাধান করতে হবে। আর এর জন্য যত ধরনের কুপথগুলি রয়েছে সেগুলি কর্তন করে দিতে হবে। আর কেউ যদি আপনার সাহায্য না করে, তো কারো সাহায্যের আশায় বসে থাকা ঠিক হবে না। কিছু লোক শুধুমাত্র দেখানোর জন্যও কিন্তু সাহায্য করে, আবার কিছু লোক চোখের অশ্রু ঝরায়। এগুলি সব নাটকীয় চরিত্র, এগুলি কর্তন করে দিতে হবে। পৃথিবীতে সকল মানুষ আল্লাহকে মানে যে একজন উপরওয়ালা আছেন, কিন্তু অধিকাংশরাই তার আদেশ মানে না। এটি আমরা রব্বানি কিংডমে দেখতে পাচ্ছি। ক্ষণিকের জন্য হাত ধরা মানুষের অভাব কখনো হয় না, অভাব হয় শুধু হাত ধরে শেষ পর্যন্ত দাঁড়িয়ে থাকা মানুষের। তাই যারা ছাত্রদের সাথে দিয়ে চলেছেন, আপনারা একটু পিছপা হবেন না ইনশাআল্লাহ। খুনি লেডির বিদায়ের ঘন্টা বেজে গেছে। বিষের চেয়েও বেশি বিষাক্ত একটা মানুষের মিথ্যা অভিনয়, যা মেট্রো রেলের স্টেশনে যেয়ে দেখিয়ে দিল। আপনাকে আমাকে সবসময় মনে রাখতে হবে যে একটি মানুষের খুনি সে কখনো সুখে থাকতে পারে না, তার মুখ থেকে কখনো ভালো কোনো কিছু বেরোয় না। তাই মিথ্যার সঙ্গে কখনো আপোষ করা ঠিক হবে না। মিথ্যা মানুষকে তিলে তিলে ধ্বংস করে দেয়, এটি আপনাকে আমাকে সবসময় মনে রাখতে হবে। ভদ্রতাকে দুর্বল কখনো ভাবা উচিত না। ভদ্রতাকে সাইডে রাখলে চোখে চোখ রাখতেও ভয় পাবে একদিন এই সমাজ। যদি আপনি সত্যবাদী হন, তাহলে আপনার সমস্যা কোথায়? জীবন চলার পথে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার মতো মানুষের অভাব নেই, কিন্তু পড়ে যাওয়া মানুষের হাতটি ধরে টেনে তোলার মতো মানুষের বড় অভাব। তাই যারা ধাক্কা দিয়ে চলেছে, এদের ধাক্কার হাতকে কর্তন করে দিতে হবে। দেশের জন্য কোরআন ছুঁয়ে শপথ করা সেনাবাহিনীও আজ দলের জন্য কাজ করে, তাও দালাল হয়ে। যদিও সেনাবাহিনীর মধ্যে দুটি সেক্টর তৈরি হয়ে গেছে। চিরকাল নরম থাকতে নেই, কখনো কখনো শক্ত লোহার মতো হতে হয়, না হলে সবাই নরম মাটি ভেবে পা দিয়ে পিষে চলে যায়। তাই আমাদের এই বাক্যটি মনে রাখতে হবে। ছাত্র সমাজ 52-তে হারেনি, 62-তে হারেনি, 66-তে হারেনি, 69-এ হারেনি, 71-এও হারেনি, 2024-এও হারবে না ইনশাআল্লাহ। তাই ঘুমন্ত বিবেক আপনাদের সকলকে জাগ্রত করতে হবে চোরদের চুরির হাত কর্তন করার জন্য। সবার থাকে না ধৈর্য ধরো। ধৈর্য যদি আপনি আমি ধরতে পারি, তাহলে নিশ্চিত আপনার আমার বিজয় রয়েছে। আর মনে রাখবেন, মিথ্যা তখনই জিতে যায় যখন সত্য বলা মানুষগুলো চুপ হয়ে যায়। তো আজ যারা সত্য সবকিছু দেখেই আজ চুপ হয়ে আছে, এরা সবচেয়ে বড় নিমসে শয়তান। বাংলাদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন ততদিন পর্যন্ত হবে না যতদিন পর্যন্ত তারা জামাইয়ের কোঠা এবং বাপের কোঠা পরিবর্তন না করবে। যেদিন মানুষ বুঝতে পারবে এই দুই কোঠা আগে পরিবর্তন করতে হবে, আর সেই দিন এদেশে শান্তি ফিরে আসবে, এটা আমাদের সকলের বিশ্বাস। কোটা আন্দোলন কোনোভাবেই থাকা ঠিক হবে না।
মানুষকে এখন বিশ্বাস করতে ভয় লাগে, কারণ মানুষ কেঁদে কেঁদেও মিথ্যা বলে, যেটি আমরা মেট্রো রেল স্টেশনে দেখলাম খুনি লেডিকে। ছাত্ররা কিসের উপর বৈঠকে বসবে, কার সঙ্গে বসবে? যারা এদেশের ছাত্রদের এবং জনগণের বুকের রক্ত নিয়েছে, যারা রক্ত ঝরিয়েছে, এদের সাথে বৈঠকে বসতে হবে না এই চোরদের চুরির হাতকে কর্তন করে দিতে হবে? একটু চিন্তা করে দেখুন। 1,50,00,000 রেমিট্যান্স যোদ্ধারা দেখিয়ে দিচ্ছে যে প্রবাস থেকে সংগ্রাম করতে তারা পারে, তাই আজ কোনো ব্যাংকে টাকা আর আসছে না। খুনি লেডি এবং পলক ভিক্ষা চাচ্ছে প্রবাসীদের কাছে। গরু ঘাস খেয়ে দুধ দেয় আর সাপ দুধ খেয়েও বিষ দেয়। পার্থক্য কোথায় জানেন? শুধু হলো জাত এবং স্বভাব আর আচরণে। আর এটি আমরা বুঝতে পেরেছি 53 বছর পরে। এটি বাংলাদেশের সবচেয়ে বড় অর্জন। যারা গুলি চালিয়েছে, যারা দেশের মানুষকে খুন করেছে, মানুষের বুকের রক্ত নিয়েছে, এদেরকে যদি আপনারা আবার বন্ধু বানান, এদের পা চাটেন, তাহলে একদিন আপনিও ভুক্তভোগী হবেন। অমানুষ যারা, মনে রাখবেন, তারা স্বার্থ ফুরিয়ে এলে তাদের অভিনয় তখন আর চলে না, তারা আর অভিনয় করতে পারে না। যে নিজে হেরে অন্যকে জিতিয়ে দেয় তাকে হারানো অনেক মুশকিল, যেটি ছাত্র সমাজকে 2024 সালে আমরা দেখতে পেলাম। বাংলাদেশের থেকে আমি রাজাকার বলার হিম্মত দেখায়, তাদের শেষ দেখি বাংলাদেশ ছাত্রলীগ ছাড়বে। এই ধরনের ঔদ্ধত্যপূর্ণ আচরণ আর কথা মানুষ এখন আর খায় না, কারণ এরা সবাই চোর, ডাকাত, খুনি, বদমাশ। এদের হাতকে জনগণ অচিরেই কেটে দেবে। সবাইকে আমি আন্তরিক শুভেচ্ছা জানাই। খুনি লেডি বলছেন ছাত্রলীগ কর্মী হলো আমার নাতিপুতি। এখন এক জায়গায় এই কথাও বলছেন যে ছাত্রলীগের সাথে বিএল মানে বাংলাদেশ আওয়ামী লীগের কোনো সম্পর্ক নেই। বিপরীতমুখী অতীতেও ছিল। হিন্দুদের মাঝে যদি আমরা দেখি, কমরেড প্রমোদ দাশগুপ্ত বলেছিলেন, চাষি মজুরের ছেলে ইংরেজি শিখে কি করবে, তাদের আবার বেশি লেখাপড়া শেখার দরকার কি। আবার শিক্ষাবিদ গুরুচাঁদ ঠাকুর বলেছিলেন, খাও বা না খাও তাতে দুঃখ নেই, ছেলে মেয়ে শিক্ষা দাও, এটি আমি চাই। তো বিপরীত মুখে যারা কথা বলে এদেরকে দুমুখ বলে। আমার পাওয়ার চাই, আমি দেশে উন্নতি করতে চাই, সব কথা বলে। কোথায় লাভজনক হবে, কোথায় লাভজনক হবে না, আমাদের থেকে ওই কিতাব পড়া দুইজন বা বাইরের থেকে একজন এসে তারা জানবে না। আল্লাহু সামাদ। এই ধরনের বাক্য আর মানুষের বেশি কথা বললে সব বন্ধ করে দিয়ে বসে থাকবো। তাহলে বিদ্যুৎ কেন্দ্র বন্ধ করে দিই, পানি দেওয়া বন্ধ করে দিই, সার বন্ধ করে দিই, সব বন্ধ করে বসায়। আর বেশি আমাকে বেশি কথা বললে সব বন্ধ করে দিয়ে বসে থাকবো। বেশি কথা বললে সব বন্ধ করে দেব, এটি হচ্ছে সেমি গড বা লেডি গড অথবা খুনি গড। আর এই গডের কথা চলে না, কারণ এসব আল্লাহ তাআলার হাতে, আর এই খুনির হাতে কিছুই নেই। দেখেন, যেটা সিনেমাতে 20 বছর আগে ঘটেছিল আর এখন আমাদের বাংলাদেশে সেটা ঘটছে। দেখো, যাদের যোগ্যতা আছে তারা চাকরি পাবে, তোমাদের সেই যোগ্যতা থাকলে তোমরাও পাবে। স্যার, কোটা সিস্টেম, এই কোটা সিস্টেমের কারণে আমাদের যোগ্যতা থাকা সত্ত্বেও চাকরি পাচ্ছি না। দেশের সর্বস্তরের যোগ্য প্রার্থীকে চাকরি দিতে হলে এই কোটা সিস্টেম তুলে দিতে হবে। কোটা সিস্টেমের কারণে অনেক অযোগ্য লোক চাকরি পেয়ে যায়, আর যোগ্যতা সম্পন্ন লোকেরা বেকার হয়ে ঘুরে বেড়ায়।
এবং বেকারত্বের অভিশাপ থেকে বাঁচার জন্য আমাদের মতো মৃত্যুর পথ বেছে নেয়। সবই বুঝলাম, কিন্তু কোটা সিস্টেম চেঞ্জ করা সম্ভব না। কেন সম্ভব না স্যার? পলিটিক্যাল লিডাররা এক পার্টি চেঞ্জ করে অন্য পার্টিতে যোগ দিচ্ছে। এই যে আমাদের মাসুদ হিন্দু থেকে মুসলমান হয়েছে। জনপ্রতিনিধিরা যদি দল পাল্টাতে পারে, মানুষ যদি তার ধর্ম পাল্টাতে পারে, তাহলে আপনারা কেন কোটা সিস্টেম পাল্টাতে পারবেন না? শুধু যুক্তি দিয়ে একটা সিস্টেম বদলানো যায় না, ব্যাপারটা বোঝার চেষ্টা করো। আমরা অনেক আগেই বুঝতে পেরেছি, এখন আর নিজের কথা শোনার মন মানসিকতা আমাদের নেই। আমাদের এখন একটাই দাবি, ভোট সিস্টেম বাতিল করে যোগ্য লোকদের চাকরি দিতে হবে। We want justice! We want justice! We want সিচুয়েশন ইজ ভেরি ব্যাড। লাঠিটা কি কানগুলি খেলার জন্য রেখেছেন? লাঠি চার্জ করুন। রাইট স্যার। লাঠি চার্জ করে হবে না, গুলি করুন। ওদেরকে আদালতের সামনে থেকে সরান। আমি একজন ম্যাজিস্ট্রেট বলছি, পরিস্থিতি আয়ত্তে আনুন। 20 বছর আগের মুভি আর 2024 সালের ছাত্ররা সত্যি দেখিয়ে দিল, এবং যারা আমাদের দেশের দেশদ্রোহী তাদের এখন বুক কাঁপছে। ভারতের র এখন থমথমে হয়ে গেছে। আহমদুল্লাহ হুজুরের ভক্ত যারা আছেন তারা আজকে ভিডিওটা সম্পূর্ণ দেখেন, দেখেন আপনাদের হুজুর কি বলতেছে। পরের হককে ইবাদত করলে ইবাদত কবুল হবে কিনা, পরের হক মেরে দিয়ে যদি ইবাদত করেন, এই ইবাদত আল্লাহর কাছে কি হবে না, কবুল হবে না। আর এখন দেখেন, যখন ওনার পকেটে ইসরায়েলের টাকা আসে তখন উনি কি বলে শোনেন। ভাই, পরের হক যদি কেউ মেরে খায় আর এই লোক ইবাদত বন্দেগী করে, ইবাদত বন্দেগীতে তার আমল নামা কিন্তু বাড়তে থাকবে। শুনছেন? এখন বলবেন দুমুখ শুধু পলিটিশিয়ানদের মধ্যে না, দুমুখ রয়েছে এই ধর্মজীবী মুল্লাদের মাঝেও। এদেরকেও কি করতে হবে? বয়কট করতে হবে, এদের চুরির হাতকেও কর্তন করতে হবে। এই চোরদের চুরির হাত যদি কর্তন আপনি আমি না করতে পারি, আমরা যদি মুখ থেকেও না বলতে পারি, তাহলে মনে রাখবেন ফুল কাটবো না আমরা হিন্দুদের দোকান থেকে। এখন থেকে আমরা মিষ্টিগুলো হিন্দুদের দোকান থেকে ক্রয় করব না, মুসলিম দোকান থেকে আপনি দেখে ক্রয় করতে পারলে করবেন, অন্যথায় নিজের। এই মৌলবাদ শুধু হিংসা এবং বিদ্বেষ ছড়ায়। এদের এই হিংসার হাতকে কর্তন করে দিতে হবে। চুরি করা এবং মদ বিক্রি করাটা যতটা অপরাধের, কোন শূদ্রের সন্তান হওয়াটা ততটাই অপরাধের। এটা আমার কথা নয়, এটাই ব্রাহ্মণেরা বলেছিল, আর সেই ব্রাহ্মণদের চুরির হাত এখন কেটে দেওয়া হচ্ছে ভারতে। এটা ঘোষণা দিয়েছি যে দেশের মানুষ আমার কোনো, আমি সেই দৃষ্টিভঙ্গিতে এই দেশটা উন্নয়ন করতে চেয়েছি। এটা ঘোষণা দিয়েছি যে দেশের মানুষ এখন আর মুখ থেকে আল্লাহ রাব্বুল আলামিন কথা বের হতে দিচ্ছেন না। आज मैं उसी का बाप हूँ। ये दुनिया में जो सच्चाई है वो यही है कि जब तक जो नबी ने फरमाया 1.25 लाख हाजियों में कि मन कुन तो मौला फादा होगा, ধর্মের নামে গেজাগেজি, এটি এক ধর্মের লোক আর এক ধর্মের মাহফিলে বলছে, এগুলি আবার শুনুন। হাত তুলে দোয়া করলে আল্লাহ খালি হাত ফিরিয়ে দিতে লজ্জা পায়। এর অর্থ এই নয় যে নামাজের পরে সবাই মিলে হাত তুলে দোয়া করব। এই যে আল্লাহ তাআলার উপরে মিথ্যাচার, এই সব মৌলবী বলে চলেছে, এদেরও হাত কর্তন করে দিতে হবে। आपकी शादी हुई है?
नहीं। नहीं। आपके कितने बच्चे हैं? बेशरम। आपकी शादी हो गई? हाँ जी हो गई। पति कितने हैं? কোন দিকে যাবেন? রাজনীতিবিদদের পিছনে যাবেন দুর্নীতিবাজ, ধর্মজীবীদের পিছনে যাবেন রিবাখোর, আগুনখোর। যারা আহমদুল্লাহর পক্ষ নিয়ে তাহিরি সহ বড় বড় আলেমদের গালিগালাজ করেন তাদের জন্য এই ভিডিওটা। আপনাদের যদি ন্যূনতম জ্ঞান থাকে তাহলে এই ভিডিওটা দেখার পর আর ওই ভুলটা করবেন না। বাংলাদেশ, পাকিস্তান, ভারত এই 3 দেশের মুসলমান নাকি জানি না কোন কোন জায়গায় দোয়া করতে হয়। হ্যাঁ, এটা আমার কথা না, এটা আপনার প্রিয় শায়েখ আহমদুল্লাহর কথা। হ্যাঁ, আমাদের প্রিয় নবীর রওজা জিয়ারতের পর ওই জায়গায় দোয়া করলে নাকি দোয়া কবুল হয় না, আর ওই জায়গায় নাকি দোয়া করা জায়েজ না। হ্যাঁ, বিশ্বাস হচ্ছে না? তাহলে চলুন পুরো ভিডিওটা দেখে আসি, আর দয়া করে ভিডিওটা সবাই শেয়ার করে দিন। দোয়া কবুলের জায়গা আমরা বুঝি না, এই জন্য অজায়গায় বেজায়গায় বা যে জায়গায় দোয়া কবুল করার কথা নাই কোনো, সেখানে যে আমরা কি শুরু করি, দোয়া কবুল করি, দোয়া করা শুরু করি। অনেক দোয়ার জায়গা আছে, সেই জায়গাগুলোতে আমরা কি করি না, দোয়া করি না। বেশিরভাগ মানুষকে, ভারত, বাংলাদেশ, পাকিস্তান লোকজনকে দেখবেন মদিনায় যখন যান নবী আলাইহিস সালামের কবর যখন জিয়ারত করে ওখানে কি শুরু করে দেয়, ধর্ম জগতে এইভাবে ফাউল টকিং করা হয় যেভাবে পলিটিশিয়ানরা করে চলেছে। এই পাকিস্তানের খালেদা পাকিস্তানে চলে যা। 1971 পাকিস্তানিদের টাকা খেয়েই তো সজীব অজের জয়ের মুখে দুধ এসেছিল, কিন্তু এটি তো এরা বলবে না। पहली बात तो मैं कोई पढ़ा लिखा व्यक्ति नहीं, वैसे तो मैंने 17 साल की आयु में घर छोड़ दिया। कितना पढ़े हैं? নরেন্দ্র মোদীকে জিজ্ঞেস করা হয়েছে কতটুক পড়েছেন, ডাইরেক্ট স্বীকার যাচ্ছে আমি পড়ালেখা জানি না। কোন মায়ের বুক খালি করার জন্য এই কুলাঙ্গার যাচ্ছে, এদের এই হাতে যে অস্ত্র, এই হাত কর্তন করে দিতে হবে। রাসূলুল্লাহ সিন্ডিকেট ভাঙছেন, একটা বাহিনী তৈরি করেছেন, সে বাহিনীর নাম উম্মতে মুহাম্মাদী মুমিন। এই একজন ফাউল টকিং করে দেশের মানুষকে আর একটি প্ল্যাটফর্মে নিয়ে দাঁড় করাচ্ছে। এই ফাউল টকিং এর হাত যদি কর্তন না করে দেন, আর একটি নতুন ফিতনা গজাবে আমাদের দেশে। ইবাদত কি? নামাজ রোজা পড়া। নামাজ রোজা কি? নামাজ রোজা কার জন্য? আল্লাহর জন্য। হ্যাঁ, আল্লাহ তো আপনাকে বলে না যে পেটে না খেয়ে আপনি নামাজ পড়েন। কোন দিকে যাবেন? পলিটিশিয়ানদের দিকে ধরা খাবেন, মুল্লাদের দিকে ধরা খাবেন। বিভিন্ন স্থাপনে আমরা যখন গিয়েছি, ওখানে যারা ছিলেন তারাও এক বাক্যে বলেছেন যে এখানে স্যার কোনো শিক্ষার্থীরা ছিল, সমস্ত যা করেছে এটা একটা দুর্বৃত্তায়নের যারা সাথে জড়িত, দেশকে যারা নিশ্চিহ্ন করতে চায় তারাই করতে চেয়েছে। সেই পরিপ্রেক্ষিতে আমরা দেশকে নিশ্চিহ্ন করতে চায় কে? কেউ তো করতে চায় না, কিন্তু যারা করে চলেছে তাদের হাত কেউ কর্তন করতে চাচ্ছে না। অথচ হাজী সেলিম মুজিব কোট পড়ে যে কাজ করছে সেটি আপনারা দেখেই নিলেন। এই হলো মনুসংহিতা, ব্রাহ্মণ্য ধর্মের সংবিধান। ৫ম অধ্যায় ৩৫ নম্বর শ্লোকে স্পষ্ট করে বলা হচ্ছে, শ্রাদ্ধ অথবা মধুপর্কে যথা শাস্ত্র নিযুক্ত হইয়া যে মনুষ্য মাংস ভোজন না করে, সে মৃত হইয়া ক্রমে ১বিংশতি জন্ম পশুজনি প্রাপ্ত হয়। হ্যাঁ, তারপরে দেখুন সে একই অধ্যায়, অর্থাৎ ৫ নম্বর অধ্যায় ৫২ নম্বর শ্লোক, সেখানে কি বলা হচ্ছে, যে ব্যক্তি পিতৃলোক ও দেবলোকের অর্চনা না করিয়া পর শরীর মাংস দ্বারা সশরীর মাংস বৃদ্ধি করিবার ইচ্ছা করে, তদপেক্ষা পাপকারী জগতে আর কেহই নেই। অর্থাৎ আপনি মাংস ভক্ষণ করতে পারেন, কিন্তু মাংস ভক্ষণ করবেন সেই মাংস যে মাংস আপনি পিতৃপুরুষ কিংবা দেবতাদের উৎসর্গ করবেন, সেই মাংস আপনি ভক্ষণ করতে পারেন। মনুদা আপনাকে মাংস ভক্ষণ করতে বাধ্যই করাচ্ছে, মাংস ভক্ষণ করতে বাধ্য করাচ্ছে। কিন্তু হিন্দু সমাজ, মুসলমানরা যদি একটু গরুর মাংস খায়, তাদের জিহ্বা পর্যন্ত কেটে দিয়েছে এই নরেন্দ্র মোদী এবং তার পেটুয়া বাহিনী। যেমন আমাদের দেশে ছাত্রলীগের আগেকার অবস্থার এখনকার অবস্থা একটু দেখে নিন। জি আপু বলেন। হলে যে নতুন মেয়েটা
আসছে ওকে এই হলের রুলস জানে না ও কেন আমার সাথে এখনো দেখা করতে আসলো না যাও এখনই ডেকে নিয়ে আসো ঠিক আছে আপু আমি যাচ্ছি আপু একটু দাঁড়ান আমি যাচ্ছি ওকে আসসালামু আলাইকুম আসতে পারি তুমি কি আমাকে সালাম দিয়েছো জি আপু আবার সালাম দিয়ে ভেতরে আসো আসসালামু আলাইকুম আপু আসতে পারি ওয়ালাইকুম আসসালাম চলে আসো কোন ইয়ারের স্টুডেন্ট তুমি আপু ফার্স্ট ইয়ার হলে কবে আসছো আপু পরশুদিন আসছি পরশুদিন আসছো আমার সাথে দেখা করতে এসেছিলে আপু আসলে একটু কলেজের কাগজপাতির জন্য আমি আসলে আপু দেখা করতে পারি নাই তুমি কি জানো এই হলে আমার কথাই শেষ কথা তুমি যে ভুলটা করেছো এজন্য তোমাকে পানিশমেন্ট তুমি কি কোনো বড় ভাইয়ের কাছে যাবে আমি কি তোমাকে বড় ভাইয়ের কাছে পাঠাবো নাকি আমার পা টিপবা চুপ করে আছো কেন বিয়াদব মেয়ে বসো এখনই পা টিপো এই মেয়ে এখানে বসতে বলছি নিচে বসো ওই থেকে আসিস আরে এত জোরে টিপতে বলি নাই আস্তে আচ্ছা কোনো বড় ভাইয়ের কাছে গেছিলা এর আগে না ছাত্রলীগ নেত্রীর বর্তমান অবস্থা এত জোরে লক করে কেউ ভেতরে ঢুকে এই অত্যাচারী নেত্রী তোর কপাল ভালো যে দরজা ভেঙে ঢুকনি তোর ঘরে এই সাহস কে থাকবে সময় পাল্টে গেছে সব খরচ আছে আমাদের হাতে তো অনেক অত্যাচার করেছিস আমাদের উপর এখনো তুই কি ভেবেছিস হ্যাঁ এটাই হচ্ছে চোরের চুরির হাত কর্তন করে দেওয়া প্র্যাকটিস করে দেখিয়ে দিল আপনারা বুঝতে পারলেন কিভাবে ধর্মজীবীদের চুরির হাত কর্তন করতে হয় আর পলিটিশিয়ানদের চুরির হাত কর্তন করতে হয় পুরার গুস্ত খাওয়া যায় হ্যাঁ এই কথাই বললেন আপনার প্রিয় আব্দুল বিন রাজ্জাক রাজ্জাকের পক্ষে যারা আছেন এবং রাজ্জাক পূজারী যারা আছেন সবাইকে পুরার গুস্ত খাওয়ার আহ্বান করলেন আব্দুল বিন রাজ্জাক তাহলে চলুন ভিডিওটা দেখে আসি ঘোড়ার গোস্ত খাওয়া কি জায়েজ আছে এটা হলো জিজ্ঞাসা ঘোড়ার গোস্ত খাওয়া জায়েজ হাদিস বুখারী মুসলিম রুচি হলে খাবেন দুঃখ আমাদের কখনো ঘুচবে না যত সময় আমরা এই সব চোরদের কোরআন বিরোধী কর্মকাণ্ডের যে চুরির হাত কর্তন না করে দেব আপনি আলেম সূরা ফাতিহা পারেন না পারি বলেন তো এটা আমার কিতাব আছে কিতাব দেখতে হবে সূরা ফাতিহা পড়তে কিতাব দেখতে হবে না ওখানে অনেকটা আছে তো এটা দেখতে হবে কোন সূরাটা কোন জায়গায় আছে মানে সূরা ফাতিহা কোন জায়গায় আছে কোন সূরাটা কোন জায়গায় আছে এই সূরা ফাতিহা পড়তে হলে কিতাব দেখতে হবে এদের পিছনে মানুষ ছুটছে তো ছুটছেই এরাও মানুষকে হাইকোর্ট দেখায় कुरान को देखें तो खुदा का नूर ये शब्द आता है कुरान में सबसे ज्यादा बार अल्लाह का नाम এই পলিটিশিয়ান এরা সবাই অভিনয় করে এদের অভিনয় যখন শেষ হয়ে যায় তখন জাতি এদের আমরা যদি হই রাজাকার আমেরিকাতে বাড়িকার আমরা যদি হই রাজাকার কানাডাতে বাড়িকার আমরা যদি হই রাজাকার কোটি টাকার গাড়ি কার আমরা যদি হই রাজাকার বড় বড় রেসর্ট কার আমরা যদি হই রাজাকার সুইচ ব্যাংকে টাকা কার আমরা যদি হই রাজাকার লন্ডনে লেখাপড়া ছেলে মেয়ে কার নাটক কম করো প্রিয় 8 মিনিটের বক্তব্য যে লিখিত ছিল তা মনের মতো ছিল না সেটা তোমার অভিনয় দেখলেই বোঝা যায় প্রিয় নারী মায়ের জাত আর মা সন্তানের ভালো মন্দ আগে থেকেই বুঝতে পারে ছোটবেলা যখন এই রাজাকার শব্দটি যখন গালি আকারে খুনি লেডি মানুষের সামনে বলে বসে তখন এতগুলি প্রাণ ঝরিয়ে দেওয়া হয় আমাদের বিজয় ভারতের বিজয় বুঝছেন আমাদের উন্নয়ন ভারতের উন্নয়ন ভারতের উন্নয়ন আমাদের উন্নয়ন আমাদের বিজয় ভারতের বিজয় এদের কারণে এই জাতি আজ রয়ের পা চাটা হয়েছে নামাজের দরকার নেই রোজার দরকার নেই কিচ্ছুর দরকার নেই গাঁজা খা মদ পান কর বেপরদা জিনা তোর মনে যা চায় কর খালি আমাকে নজরানা দে আমার সামনে তপস্যা কর আমাকে পূজা কর তোর জান্নাতের গ্রাম
জান্নাতের গ্যারান্টি হুজুর। জাহাজ ভরে ভরে সেখানে যাওয়া হচ্ছে। সামনের পরে গুণগান করে পিছনে করে বদনাম, ওরা ধুমুখ সাপ কোড়ায় অভিশাপ, ঠিকানা জাহান্নাম, ঠিকানা জাহান্নাম। যারা সামনের পরে গুণগান করে পিছনে করে বদনাম, ওরা ধুমুখ সাপ কোড়ায় অভিশাপ, ঠিকানা জাহান্নাম। যারা সামনের পরে গুণগান করে পিছনে করে বদনাম, ওরা ধুমুখ সাপ কোড়ায়। এরা হচ্ছে উলামায়ে কংগ্রেস। আমাদের দেশে বিজেপি সরকারের সাপোর্টার খুনি লেডির এরা সবাই ভক্ত এবং এরাই তাকে বানিয়েছে কওমি জননী। যদি কোনো পীর বলে আমি তোমার কবর আযাব মাফ করতে পারবো না, তোমার এই জাহান্নামের থেকে বাঁচাইতে পারবো না, তবে আমি কেমন পীর হইলাম? মনে করি ওটা পীর না, ওটা একটা মুশরিক শয়তান। বাবাও যা বলেছেন ছেলেও তাই বলেছে এবং জাহাজ ভরে চরমোনাই থেকে জান্নাতে যাওয়ার আশা নিয়ে এরা কাজ করে চলেছে। এখন যদি আপনারা মনে করেন এদের পিছনে যেতে হবে তো আপনাদের ইচ্ছা, আবার যারা খুনি লেডির পিছনে যাচ্ছেন তাদেরও নিজেদের ইচ্ছা। কিন্তু একটি কথা আমাদের মনে রাখতে হবে, প্রভাবশালী লোককে সবাই ভয় পায় কিন্তু কেউ শ্রদ্ধা করে না। এটি একটি মহাসত্য কথা। মেয়ের স্বামী রাজাকারের ছেলে, ছেলের বউ আমেরিকার খ্রিস্টান, বোনের মেয়ের স্বামী ব্রিটিশ, বোনের ছেলে বিয়ে করেছে ব্রিটিশ মেয়ে। এটাই এদের দেশপ্রেম। আর এদের পিছনেই ছুটে চলেছে একঝাঁক হতভাগা এবং দুর্নীতিতে চ্যাম্পিয়ন যারা। এত কিছু আপনাদেরকে দেখানো হলো, এরপরেও যদি আপনারা ব্যর্থহীনভাবে ঘোষণা করছি, যারা হত্যাকাণ্ড, লুটপাট ও সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়েছে, এরা যেই হোক না কেন, তারা যেন উপযুক্ত শাস্তি পায় সে ব্যবস্থা নেওয়া হবে। অবশ্যই সত্য কথা, কিন্তু এই কর্মকাণ্ডের যে মেন যে গুরু মাতা, অবশ্যই সে শাস্তি পাবে। এর জন্য আল্লাহ তাআলার বিধান আপনাদেরকে আমি শুরুতে শুনিয়েছিলাম। বাংলাদেশ ছাত্রলীগ বাংলাদেশের ছাত্র সমাজের পক্ষ থেকে ঘোষণা দিচ্ছে, আজকে যারা নিজেরা বলছে আমি রাজাকার, তাদের জন্য বাংলাদেশ ছাত্রলীগ রাজাকার কোটা চালু করলো। এবং যারা রাজাকার কোটার আওতা কতটা মাথা নষ্ট হলে এই ধরনের বয়ানবাজি করে কিছুদিন পৃথিবীতে বেঁচে থাকে। এর পূর্বেও যারা ছিল তাদের ব্যাপারেও আমরা দেখেছি। কেউ পছন্দ করে না এদের সকলের, এরা সবাই চোর, চোরের চুরির হাত জাতি কেটে দিতে। তাদের আত্মার মাগফিরাত কামনা করছি, পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। মৃত্যুবরণ করেনি তো, এদেরকে মৃত্যুবরণ করানো হয়েছে। এখন সমবেদনাতে কোনো লাভ নেই। ঐক্যবদ্ধ যে কত বড় শক্তি তা এই ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন। হোক আপনি দুর্বল, তবে আপনি যদি মিলেমিশে কাজ করেন তাহলে যে কোনো শক্তিকে পরাজিত করতে পারবেন। দেখুন এই ভয়ঙ্কর সাপটিকে কিভাবে সকল মৌমাছিরা মিলে খেয়ে পর্যন্ত ফেললো। এই ভিডিওর অর্থটা আমাদের দেশের জনগণ যদি বুঝতো। অবশ্যই ঐক্যবদ্ধ হতে হবে, আর ঐক্যবদ্ধ হতে পারলে আপনার এবং আমার আর কত আপনাদের শোনাবো। এইভাবে আপনারাও দেখছেন। যদি কেউ ন্যায্য কথা বলে, আমরা সংখ্যায় বেশি হলেও একজন যদিও সে হয়, তার ন্যায্য কথা আমরা মেনে নেব।
যদি কেউ ন্যায্য কথা বলে, কিন্তু তার মেয়ে তো মানছে না। ন্যায্য কথা একজন না, কোটি কোটি মানুষ বলছে, তারপরেও তার মেয়ে মানছে না। চাই না আমি কোনোদিন থাকবো না, এবং এটা ঠিক দীর্ঘদিন হয়ে গেছে। অবশ্যই আমি চাই নতুন নেতৃত্ব আসুক। এখন বিদায় নেওয়ার জন্য আমি প্রস্তুত। যদি বলে যে আমাকে চাই না, আমি বিদায় নেওয়ার জন্য প্রস্তুত, এটি এখন আর মুখে বলতে হবে না, কারণ বিদায়ের এই দেশ আমার দেশ, আমার দেশের, আমার নিজের দেশ। আমার বাবা এই দেশ স্বাধীন, এই দেশ আমার বাবার এই শব্দগুলি এখন আর পাবলিক খায় না। আমার পাওয়ার চাই, আমি দেশে উন্নতি করতে চাই। সাফ কথা, সাফ কথা, পাওয়ার চাই, আবার সাফ কথা আমি ছেড়ে দিতে চাই। কখন কোন কথা বলছেন নিজেই তিনি জানেন না। মানুষ খানা দেখা স্টিকার পরিবর্তন করে নতুন ফাঁদ ফেলতেছে তারা। সবাই সচেতন থাকেন আর ভিডিওটা বেশি বেশি সবাই শেয়ার করে দেন। মানুষ খানা দেখা স্টিকার পরিবর্তন করে এইভাবেই চলছে আমাদের দেশে যত 2 নম্বরই, আর এই 2 নম্বরীর যত হাত রয়েছে, সেই হাতগুলো যেদিন আমরা কর্তন করে দিতে পারবো রব্বানি বিধানকে সাথে নিয়ে, সেদিন হবে আমাদের জীবনের আলো, আর সেদিন এদেশের মানুষ দেখবে শান্তি।